গুড মর্নিং সবাইকে। আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। আমি আরজা, আমার চ্যানেল লেন্স টু এক্সপ্লোরে সবাইকে স্বাগত। কিছুদিন আগে গিয়েছিলাম কালীঘাটে। তখন কিন্তু স্কাই ওয়াকের কাজ একদম শেষ পর্যায়ে ছিল, কিন্তু সম্পূর্ণ হয়নি। তাই আমরা নিচে দিয়েই মন্দিরে প্রবেশ করেছিলাম। প্রধান উদ্দেশ্য ছিল নতুন রূপে কালীঘাট মন্দিরকে দর্শন করা। স্কাইওয়াকের কাজ চলছিল বলে নিচের রাস্তাটা কিন্তু তখনও পর্যন্ত তৈরি ছিল না এবং বেশ এবড়োখেবড়ো ছিল। আপনারা যদি এখন যান তাহলে কিন্তু স্কাইওয়াক সম্পূর্ণরূপে তৈরি। স্বাগত জানাতে আপনাদের সবাইকে। কোনো অসুবিধে হবে না, ওঠা নামা এক্সকালেটার সব পাবেন আপনারা। কিন্তু তখন আমাদের নিচ দিয়ে একটু কষ্ট করেই হেঁটে যেতে হয়েছিল। একটা ছুটির দিনে আমরা সেখানে পৌঁছেছিলাম মোটামুটি ওই 10টা থেকে 10:30টার ভেতরে। ছুটির দিন বলে ভিড় একটু বেশিই ছিল। মন্দির নতুনভাবে তৈরি হলেও মন্দির খোলা, বন্ধ এবং আরতির সময়সূচি কিন্তু রয়েছে অপরিবর্তিত। মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 2টো ও সন্ধে 5:30টা থেকে রাত্রি 10:30 অবধি। মনে মনে খুব উত্তেজনা ছিল যে সেই ছোট্টবেলার চেনা কালীঘাটকে দেখব একেবারে নতুন রূপে। আর দেখে কিন্তু সত্যিই মন ভরে গেল। এই দেখুন, এটা হচ্ছে বাইরের লুক। সামনে রয়েছে ডালা আর্কেড। এখানে অনেক দোকানপাট রয়েছে পুজোর ডালা কেনার জন্য। আবার উল্টো দিকে কিছু পুরনো দোকানও কিন্তু এখনও রয়েছে। পাণ্ডাদের আধিক্য যদি বলতে চান, পুরনো মন্দিরের মতো না থাকলেও একেবারে কিন্তু কমেনি। আমাদের একটি পরিচিত দোকান থেকেই আমরা ফুল, মিষ্টি, ধূপ ইত্যাদি কিনে ঢুকলাম মূল মন্দিরে। এবং মূল মন্দিরটি যত দেখছিলাম ততই কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছিলাম। একেবারে আমূল পরিবর্তন হয়েছে এই মন্দিরের। তবে যেটা পরিবর্তন হয়নি সেটা হচ্ছে মানুষের ভক্তি, বিশ্বাস ও ভিড়ের। প্রথমে আমরা চলে গিয়েছিলাম জেনারেল লাইনে, যেখানে ছিল অনেক ভিড়। সেখানে প্রায় 2-3 ঘন্টা আপনাকে লাইন দিতেই হবে। তখন সেখানকার পুরোহিত মশাইদের একটি অন্য ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে 100 টাকা জনপ্রতি দিয়ে একটি ভিআইপি লাইন, যেটা ছিল মায়ের ভোগের ঘরের পাশ দিয়ে। নতুন রূপে এই মন্দিরকে যতই দেখছিলাম ততই যেন অবাক হচ্ছিলাম। 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ এই কালীঘাট মন্দির কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিতি। তাই তার এই নবরূপায়ণের উদ্যোগকে জানাই সত্যি সাধুবাদ। মন্দিরের ভেতরে রয়েছে সুসজ্জিত জলাশয়, ঝর্ণা। দেওয়ালগুলি সেজে উঠেছে বাংলার টেরাকোটার অপূর্ব কাজে। যাই হোক, সেই ভিআইপি লাইনে দাঁড়িয়েও কিন্তু আমাদের পুজো দিতে প্রায় লেগে গিয়েছিল 40 থেকে 45 মিনিটের মতো। আর হ্যাঁ, আপনি যদি বাইরে থেকে পুজোর সামগ্রী নাও কেনেন, এখানে বলে রাখা ভালো, ভেতরেও কিন্তু পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যাচ্ছিল। তাই অবশ্যই একবার ঘুরে আসুন এই নতুন মন্দির থেকে। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।